নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমরা যখন আটা চালনি দিয়ে এইভাবে করে আটা চালি, অনেক সময় দেখবেন আটা চালতে গিয়ে কি হয়, আটাটা কিন্তু যে পাত্রের মধ্যে চালি তার চারিদিকে পড়ে যায়। এর ফলে অনেকটা আটাও নষ্ট হয়, তাছাড়াও যে জায়গার মধ্যে আটাটা আমরা চালি সেই জায়গাটাও কিন্তু নোংরা হয়ে যায়, আমাদের আবারও সেই জায়গাটি পরিষ্কার করতে হয়। তবে যখনই আপনারা আটা চালনি দিয়ে আটা চালবেন, কিভাবে আটাটা চাললে পাত্রের চারিদিকেও পড়বে না, এমনকি যে জায়গার মধ্যে আপনারা আটাটা চালবেন সেই জায়গাটাও নোংরা হবে না। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিয়েছি এখানে আটা চালনি। এবার এখানে আমি একটা ছোট সাইজের গ্লাসের মধ্যে আটা নিয়েছি। আপনারা বড় সাইজের গ্লাসেরও ব্যবহার করতে পারেন, তাছাড়াও বাটি বা কাপেরও ব্যবহার করতে পারেন। এভাবে করে চালুনির মধ্যে দিয়ে আপনারা এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে নেবেন। এইভাবে ঘোরালেই দেখবেন আপনাদের আটাটা খুব ভালো মতো চেলে নেওয়া হয়ে যাবে, পাত্রের চারিদিকে পড়বে না, এমনকি মেঝেতেও কিন্তু পড়বে না, নোংরাও হবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আটাটা চেলে নিয়েছি। আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। কিন্তু চুল আঁচড়ানোর জন্য চিরুনির ব্যবহার করে থাকি। কিছুদিনের মধ্যেই দেখা যায় চিরুনিটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। তবে কারো পক্ষে কিন্তু রোজ রোজ সম্ভব হয় না চিরুনিটা জল দিয়ে বা সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করার। তবে কিভাবে আপনারা কোনো রকমের সার্ফ সাবান বা জল ছাড়াই চিরুনিটা সহজে পরিষ্কার করবেন। আমি এখানে নিয়ে নিয়েছি পাউডার। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু পাউডার রয়েছে, আপনারা এখানে এক্সপায়ার হয়ে যাওয়া পাউডারের ব্যবহার করতে পারেন। তো যেখানে নোংরাটা বেশি রয়েছে প্রথমে আমি এইভাবে দিয়ে দিয়েছি, তারপর নিচের সাইডেও কিছুটা পাউডার এইভাবে ছড়িয়ে দিলাম। এবার নিয়ে নিয়েছি একটা পুরনো ব্রাশের সাহায্যে কি করবেন, প্রথমে পাউডারটা এভাবে করে চিরুনির মধ্যে লাগিয়ে দেবেন। কিছুক্ষণ লাগানোর পর আরেকটু হালকা জোর দিয়ে কি করবেন, প্রেস করবেন ব্রাশটাকে চিরুনির মধ্যে। এর ফলে কি হবে, চিরুনির মধ্যে যে নোংরা বা ময়লাটা জমে থাকবে সেটা দেখবেন সহজেই বেরিয়ে যাবে। দুটো সাইডই চিরুনির এইভাবে ব্রাশের সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমরা কিন্তু এই কাজটি টিভি দেখতে দেখতেও করে নিতে পারবো, তাছাড়াও কোনো রকমের জল বা সার্ফ সাবানেরও কিন্তু প্রয়োজন হবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর এই চিরুনির মধ্যে কতটা নোংরা ছিল সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি এই ধরনের লাইট থাকে, যখন আমরা জ্বালাতে যাই দেখবেন অনেক সময় অন অফ হতে থাকে। এই ধরনের সমস্যা হলে আমরা কি করি, এই এলইডি লাইটগুলো অনেক সময় বাতিল করে দিই। তবে বাতিল করার আগে একটা কাজ কিন্তু করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় এলইডি লাইটের পিছনের সাইডে আয়রন জমে যায়, যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তো এখানে একটা দেশলাই কাঠি দিয়ে আমি এইভাবে করে দুটো সাইডই হালকাভাবে ঘষে নিচ্ছি। যে আয়রনটা জমেছিল সেটা কিন্তু এখন উঠে গেছে। এবার এর পরবর্তী সময় যাতে আয়রন না জমে, যার কারণে এখানে নেল পেন্ট নিয়েছি, আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দেবো। লাইটটি লাগিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই লাইটটা কতটা সুন্দর জ্বলতে শুরু করেছে। আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু ভেঙে যাওয়া বা ফেটে যাওয়া এই ধরনের কফি মগ বা কাপ থাকে। এগুলো অনেক সময় আমরা কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না। তো এই ধরনের আপনাদের কাছে যদি কাপ বা কফি মগ থাকে, কিভাবে কাজে ব্যবহার কফি মগটাকে এইভাবে করে উল্টো করে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি আমি কোলগেট, সামান্য পরিমাণের কোলগেট এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। এবার লবণ আর কোলগেটটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এইভাবে করে পুরো সাইডটাতে লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের ছুরি, পিলার, গেটার রয়েছে, যেগুলো কিছুদিন ব্যবহার করার পর দেখবেন ধার অনেকটাই কমে যায়। তো আমরা যদি এইভাবে করে ঘষে নিই তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু ধার হয়ে যাবে। এইভাবে করে গ্রেটারেরও ধার করে নেব। আমরা অনেকেই কিন্তু আমাদের ছুরি, কাঁচি বা এই ধরনের পিলারের ধার কমে গেলে অনেক সময় নতুন কিনে নিয়ে আসি, আবার কখনো কখনো ছুরি বা কাঁচি ধার করিয়ে নিয়ে আসি। এতে করে অনেকগুলো টাকাও খরচ হয়। তো এইভাবে করেই কিন্তু সহজেই আমরা বাড়িতে ধার করে নিতে পারি। তো দেখতেই পাচ্ছেন এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। বাড়িতে কিন্তু ম্যাগি, চাউমিন বা যে কোনো নুডলস জাতীয় জিনিস বানিয়ে থাকি, তবে যখন আমরা সেদ্ধ করি অনেক সময় দেখবেন অতিরিক্ত সেদ্ধ হয়ে যায়,
যে একটা ঝরঝরে ভাব থাকে সেটা কিন্তু থাকে না, যার কারণে ম্যাগি, চাউমিন বা অন্যান্য নুডলস কোনো জিনিস বানালেও দোকানের মতো দেখবেন খেতে কিন্তু হয় না। তো আপনারা কিভাবে বানাবেন? তো একটা পাত্রের মধ্যে জল দিয়েছি, সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি, তারপর ম্যাগিগুলো এভাবে দিয়েছি। কিছুক্ষণ ফুটে নেওয়ার পর আপনারা খুন্তি বা হাতার সাহায্যে এইভাবে উল্টে নেবেন। খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করবেন না, সেক্ষেত্রে দেখা যায় ম্যাগি বা চাউমিনটা কিন্তু ভেঙে যায়। এইভাবে করে আমি 1 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম কিছু সেকেন্ডের জন্য। তারপর নিয়ে নিয়েছি একটা পাত্র, নিয়েছি একটা ছিদ্রযুক্ত পাত্র। এবার যে বেসিনের কলটা রয়েছে সেটাকে খুলে দিয়েছি। তারপর ওপর থেকে এইভাবে করে আমি জলটা দিয়ে দিচ্ছি ম্যাগির মধ্যে। ঠিক একইভাবে কিন্তু চাউমিন যখন সেদ্ধ করবেন, যদি করে নেন, তাহলে দেখবেন আপনাদের ম্যাগি হোক কি চাউমিন একদম ঝরঝরে হবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কিছুটা তুলো আর নিয়ে নিয়েছি এখানে ভ্যাসলিন। একদম সামান্য পরিমাণের ভ্যাসলিন আমি এখান থেকে নিয়ে নেব। তারপর তুলোর মধ্যে এভাবে লাগিয়ে নেব। আপনারা এখানে ভ্যাসলিনের পরিবর্তে নারকেল তেলেরও ব্যবহার করতে পারেন। আমাদের কিচেনের মধ্যে যে সুইচ বোর্ডটা থাকে সেটা দেখবেন অনেক সময় কি হয়, তেল চিট হয়ে যায়। তাছাড়াও রান্নাবান্না করতে করতে আমরা কি করি, অনেক সময় সুইচ বোর্ডে হাত দিই, এর ফলে অনেকটাই নোংরা হয়ে যায়। আর সুইচ বোর্ড কিন্তু আমরা কোনোভাবে জল দিয়ে পরিষ্কার করতে পারি না, সেক্ষেত্রে দেখা যায় শর্ট খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও আমাদের ইলেকট্রিক বোর্ড কিন্তু খারাপ হওয়ারও সম্ভাবনা থাকে। তো যে ভেসলিনটা আমি তুলোর মধ্যে দিয়েছি সেটা দিয়ে এইভাবে যদি আমরা হালকাভাবে ঘষে নিই, তাহলেই দেখবেন যে নোংরা বা তেলের চিট বা হলুদ তেল মশলার দাগ রয়েছে সেটা কিন্তু সহজেই উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে এটাকে পরিষ্কার করে নিয়েছি। তবে আপনাদের যদি মনে হয়ে থাকে যে এটা একটু তেল তেলে ভাব রয়েছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন পাউডার, সামান্য পরিমাণের পাউডার ছড়িয়ে দেবেন। তারপর আবারও তুলোর সাহায্যে এভাবে ঘষে নিচ্ছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা টিভি দেখার পর অনেক সময় দেখবেন তাড়াহুড়োর কারণে কি করি, টিভিটা রিমোটে হয়তো বন্ধ করে দিই, কিন্তু সুইচ বোর্ডে কিন্তু সুইচটা অফ করতে ভুলে যায়। সেক্ষেত্রে দেখা যায় এইভাবে যদি অন করে রাখা হয়, ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। যখনই টিভি অফ করবেন সুইচটা কিন্তু মনে করে অফ করে দেবেন। তাছাড়াও যখন আমরা ফোন চার্জ দিই, চার্জ দেওয়ার সময় কি হয়, চার্জ হয়ে গেলে আমরা কি করি, ফোনটাকে চার্জার থেকে খুলে নিই, তবে সুইচটা কিন্তু অফ করতে ভুলে যায়। যখনই আপনারা ফোনের চার্জ খুলবেন বা টিভি অফ করবেন, সুইচটা মনে করে অফ করবেন, তাহলে ইলেকট্রিক বিল কম আসবে। নিয়েছি একটা চশমা। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা দেখবেন এখন কোনো না কোনো কারণের জন্য অনেকেই চশমা পরে থাকে। তবে যখন তারা চশমা পরে নিচের দিকে যখন কোনো কাজ করতে যায় বা পড়াশুনো করে, বারবার চশমাটা কিন্তু নিচের দিকে নেমে যায়। এর ফলে তাদের কিন্তু অনেকটাই বিরক্ত বোধ হয়, অনেক সময় পড়াশোনার থেকে মনোযোগও কিন্তু সরে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন দুটো রাবার ব্যান্ড। এবার এই যে চশমার হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে ভালো করে পেঁচিয়ে দেব। তারপর হাত দিয়ে যদি এইভাবে সরিয়ে নিই, তাহলে দেখবেন চশমার যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে ভালোভাবে সেট হয়ে যাবে। আর যখনই এই চশমা ওরা পরবে, দেখবেন চোখের থেকে কিন্তু নিচের দিকে নেমে আসবে না। তো দেখতেই পাচ্ছেন দুটো সাইডে কিন্তু আমি এইভাবে করে রাবার ব্যান্ড আটকে দিয়েছি। আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাড়িতে ছিঁড়ে যাওয়া পুরনো এই ধরনের চটি জুতো থাকে, যেগুলো হয়তো আমরা কেউই আর কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তবে এই ধরনের চটিগুলো আপনারা ফেলে না দিয়ে কিভাবে কাজে ব্যবহার করবেন, তারই দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ব্যবহার করবেন। প্রথমে এই যে চটিটা রয়েছে যার ফিতে ছিঁড়ে গেছে সেটা নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা স্কাবার। স্কাবারটা কিন্তু জল দিয়ে আমি ভিজিয়ে নিই। এবার এখানে নিয়েছি একটা দড়ি, শক্ত ধরনের দড়ি বা সুতো নিতে পারেন। এবার এই যে চপ্পলটা রয়েছে তার সাথে স্কাবারটা আমি এইভাবে করে ভালোভাবে 3 থেকে 4 বার পেঁচিয়ে দেওয়ার পর গিট দিয়ে দেব। এমনভাবে বেঁধে নিতে হবে যাতে করে খুলে না যায়। তবে আপনারা চাইলে সুতো দিয়ে সেলাইও করতে পারেন। তবে আমি এইভাবে করে একটা মোটা শক্ত দড়ির সাহায্যে বেঁধে দিয়েছি। এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হারপিক। আমাদের টয়লেটের মেঝে পরিষ্কারের যে ব্রাশটা থাকে অনেক সময় দেখা যায় ভেঙে যায়, খুঁজে পায় না কখনো কখনো। সেক্ষেত্রে যদি আমাদের টয়লেটের মেঝেটা পরিষ্কার করার থাকে, হাত দিয়ে কিন্তু কেউই পরিষ্কার করি না,
কেন কি হাতের মধ্যে যদি কোনোভাবে হারপিক লেগে যায় সেক্ষেত্রে আমাদের হাতের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এইভাবে করে আমরা যদি আমাদের চপ্পলটা হাতে পরে তারপর যদি ঘষে নিই সেক্ষেত্রে দেখবেন খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে, আর আমাদের হাতের মধ্যে হারপিকও কিন্তু লাগবে না। কতটা নোংরা ছিল দেখতেই পাচ্ছেন মেঝেটার, কতটা এখন পরিষ্কার হয়ে গেছে। এবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে। পুরনো চটি জুতো ফেলে না দিয়ে আপনারা কিন্তু এইভাবে করে ব্যবহার করে নিতে পারেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি আরও একটা যে চপ্পল ছিল সেটা, আর নিয়ে নিয়েছি এখানে পুরনো একটা বাচ্চাদের প্যান্ট। আপনারা এখানে বাচ্চাদের টি শার্ট বা বড়দের প্যান্ট বা টি শার্টেরও ব্যবহার করতে পারেন। তবে যেহেতু এটা একটা বাচ্চাদের প্যান্ট যার কারণে এই চটিটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাচ্ছে। আপনাদের যদি বড় সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু মুড়ে নিতে হবে বা সেলাই করে নিতে হবে যাতে করে সেট হয়ে যায়। এবার এটা আমি হাতের মধ্যে এভাবে পরে নেব। আমরা যখন ঘর মুছি অনেক সময় দেখবেন হাত দিয়ে কিন্তু এভাবে ঘরটাকে মুছে নিই অনেকে। তো হাত দিয়ে আপনারা ঘরটা না মুছে এইভাবে যদি টি শার্ট বা প্যান্টটাকে একটু জলে নিংড়ে তারপর এই চপ্পলের মধ্যে পরিয়ে হাতটা যদি এভাবে করে দেন তাহলে দেখবেন ভালো মতো পরিষ্কারও হয়ে যাবে। তাছাড়াও এখন যেহেতু শীতের সময় ডাইরেক্ট কিন্তু ভেজা কাপড়টা আমাদের হাতের মধ্যে লাগবে না। তবে আপনারা যদি হাত দিয়ে পরিষ্কার করতে না চান সেক্ষেত্রে আপনারা একইভাবে পায়ের মধ্যে চপ্পলটা পরে নেবেন, তারপরেও কিন্তু এইভাবে করে আপনারা পুছে নিতে পারেন। তবে এইভাবে কিন্তু পুরো বাড়ি পোছা যাবে না, অনেক সময় মেঝের মধ্যে অনেক জল পড়ে যায় বা কোনো কিছু যদি পড়ে যায় সেক্ষেত্রে হাত দিয়ে না পুছেও কিন্তু এইভাবে আমরা কাজটি করে নিতে পারি। আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।